ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করেছিলাম। মেধাবী ছাত্রী হিসেবে পত্রিকায় আমার ছবিও ছাপা হয়েছিল। কোথাও চাকরির জন্য গেলে শিক্ষাগত যোগ্যতার বদলে অন্য কথা বলে। মা, তুমি একা একা বসে কি ভাবছো? ভাবছি সমাজে কত মানুষ কত ভাবে যে অসহায়। হঠাৎ অসহায় মানুষদের নিয়ে গবেষণা শুরু করেছো? ওঠো ওঠো। আরে মা, মানুষের দুঃখ কষ্ট দূর করতে মাদার তেরেসা সারাটি জীবন চেষ্টা করে গেছেন, কিন্তু দিন দিন অসহায় মানুষের সংখ্যা শুধু বেড়েই চলেছে। তা ঠিক, তবে আমরা যদি এক একজন এক একটি অসহায় মানুষের সাহায্যে গিয়ে যাই। দুদু আলী, আর দুধ বিক্রি করবে না? আল্লাহ আমাকে এই বুকে আশ্রয় দিয়েছে, সারাটি জীবন শুধু এখানেই থাকতে চাই। ছেড়ে ছেড়ে আমাকে! এই নামরা শোরের বাচ্চা, আমার ভাই তোর মাইজার জামাই সাজতে চাইছিল, আর তুই জামাই পুলিশ অফিসার রেখে অর্থ কি? খবরদার, বাজে কথা বলবে না। ভাই, আমার কলজাটা ছাড়া করে দিচ্ছে। কানবে না, কানবে না। ওর রক্ত দিয়ে গোসল করলেই তোর সব কষ্ট ভাইসা যাইব। হাবিব, ওর লাশটা রাস্তায় ফেলা দে। গাড়ি থামাও। কে আপনার এই অবস্থা করেছে? বলুন, কে করেছে? কৌশল বাবু শুধু এই কালুর সাথে সুন্দরীকে বিয়ে দেয়নি বলে ও আমাকে খুন। কষাই, অফিসার, এই কষাই মামুর সামনে কেউ মাথা উঁচা কইরা কথা কয় না, মাথা নিচু কইরা কথা ক, নাইলে তোর দেহ থেকে মাথাটা কাটতে ফালামো। আমার গর্দান কাটার স্বপ্ন তোর কোনোদিন পূরণ হবে না কষাই। এবার তুই তোর গর্দান নিয়ে ভাব। আমার গর্দান এতই উঁচা যে তোর ফাঁসির দড়ি আমার গলার নাগাল পাইব না। অন্যের হাত এত লম্বা যে তোর গলার নাগাল পেতে কোনো ব্রেক পেতে হবে না। এই কষাই, আমার শ্বশুরকে তুই হত্যা করেছিস, মৃত্যুর আগে সে তোর নাম বলে গেছে। তাই বুঝি আমার গ্রেপ্তার কইরা আমার গলায় ফাঁসির দড়ি পড়াইতে চাস? আরে এই কষাই মামুর গলায় কখনো কেউ ফাঁস লাগাইতে পারবো না। কেউ যদি ব্যর্থ চেষ্টা করে তাইলে কষাই মামু বিষাক্ত সাপ হইয়া তাদের ছবল মারে। এই কষাই, তুই জানিস না আমি এক জাত সাপুরে, বিষাক্ত সাপ নিয়ে আমি খেলা করি। আর কোন বিষাক্ত সাপ আমাকে ছবল মারার চেষ্টা করলে আমি তার বিষটা ভেঙে দেই। অফিসার, এই প্রথম কষাই মামুর সামনে কেউ বেয়াদবি করে দুঃসাহস দেখাইছে। তোর এই বেয়াদবির পুরস্কার আমি নিজের হাতে দেব।
আর আপনারা হবেন সন্ত্রাস মুক্ত। বল প্লিজ কথা বলুন, আপনারা চুপ করে থাকবেন না, কথা বলুন। সাক্ষী না পেলে আদালত করে সন্ত্রাসী উপযুক্ত বিচার করতে পারে না। বুঝেছি, আপনারা সবাই ভীরু কাপুরুষ। আমি সাক্ষী দেব। আমরাও সাক্ষী দিব। ওই কসাই মামু, তোর ফাঁসি কেউ ঠেকাতে পারবে না। অফিসার, তুমি আমার কসাইকে ধরে এনে তুমি তোমার মৃত্যুকে ডেকে এনেছো। ডোন্ট টক। জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আমি মৃত্যুকে ভয় পাই না। যদি ভালো চাও তাহলে ওকে এক্ষুনি ছেড়ে দাও। ও আমার শ্বশুর কাদের সাহেবকে খুন করেছে, আমি ওকে ফাঁসির দড়িতে ঝোলাবো। এতদিন আমার হাতে কোনো প্রমাণ ছিল না, তাই অ্যারেস্ট করিনি। আজ প্রমাণ সহ ওকে আমি অ্যারেস্ট করেছি। ও যে তোমার শ্বশুরকে খুন করেছে তার কি প্রমাণ আছে? চৌধুরী সাহেব, আমি জানি বুলেটবিহীন পিস্তল মূল্যহীন। এই কসাইকে ফাঁসিতে ঝুলানোর প্রমাণ পকেটে নিয়েই আমি ওকে অ্যারেস্ট করেছি। কসাই বাবু, এই কালুর সাথে সুন্দরীকে বিয়ে দেয়নি বলে ও আমাকে খুন। এই জবানবন্দি আমার শ্বশুরের মৃত্যুর সময় আমি রেকর্ড করেছিলাম। এবার বলুন মিস্টার চৌধুরী, এই কসাইকে ফাঁসিতে ঝোলানোর জন্য এটাই কি যথেষ্ট নয়? এরপর আপনি যদি এই সন্ত্রাসীর ব্যাপারে আমার কাছে কোনো তদবির করতে আসেন, তাহলে ওর সাথে আপনাকে ভিতরে ঢুকিয়ে রাখবো। যুব নেতা কসাই মামুর মুক্তি চাই, মুক্তি চাই। 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 আমি 1 থেকে 3 গুণা পর্যন্ত আপনারা যদি থানা কমপ্লেক্স থেকে সরে না যান, তাহলে আমি গুলি করতে বাধ্য হব। যুব নেতা কসাই মামুর মুক্তি চাই। যুব নেতা কসাই মামুর মুক্তি চাই, মুক্তি চাই। যুব নেতা কসাই মামুর মুক্তি চাই। Yes. Thank you, sir.